গ্রিক পুরাণে এক অভিশপ্ত দেবতার কথা বলা আছে, যিনি মৃত্যুর দেবতাকে ধোঁকা দিয়েছিলেন। তার শাস্তি ছিল বেঁচেও না থাকা, আবার মরাও না, কেবল অনন্ত যন্ত্রণা ভোগ করা। কি হবে যদি সেই দেবতার অভিশাপ ভর করে একটি জাহাজের ওপর? আজকের গল্প এমনই এক অভিশপ্ত পালতোলা নৌকার, আর তার ভেতরে আটকে পড়া এক অসহায় জেলের, যার নিয়তি এখন সেই নৌকারই হাতে। বলছিলাম 2018 সালে মুক্তি পাওয়া উইনস্টন আজোপার্দির পরিচালিত মুভি দ্য বোটের কথা, যার গল্প শুরু হয় সাধারণ এক জেলে জনের জীবনে ঘটে যাওয়া ঘটনা দিয়ে। গল্পের শুরুতে আমরা দেখি জন সমুদ্রের পাশেই অবস্থিত তার বাড়ি থেকে বের হচ্ছে। প্রতিদিনের মতো আজও সে তার ছোট মাছ ধরার নৌকাটি নিয়ে পাথুরে উপকূল পাড়ি দিয়ে গভীর সমুদ্রের দিকে যাত্রা করে। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটে এক অদ্ভুত ঘটনা। চারপাশ হঠাৎ করে এক ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়, যার ফলে সামনের কিছুই আর দেখা যায় না। জন পথ হারিয়ে ফেলে। ঠিক তখনই জনের নৌকাটি কোনো কিছুর সাথে সজোরে ধাক্কা খায়। জন সামনে তাকিয়ে দেখে তার সামনে রয়েছে একটি পালতোলা নৌকা, সেলবোট। এই রহস্যময় নৌকাটির নাম আয়োলাস। গ্রিক পুরাণ অনুযায়ী আয়োলাস হলেন বাতাসের দেবতা। যাই হোক, জন নৌকায় কাউকে দেখতে না পেয়ে কয়েকবার চিৎকার করে ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। কৌতূহলী হয়ে জন তার নিজের ছোট নৌকাটিকে আয়োলাসের সাথে বেঁধে রাখে, আর সে নিজে সেই রহস্যময় নৌকার ভেতরে প্রবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পুরো নৌকাটি ছিল খালি, না কোনো মানুষ, না কোনো আওয়াজ, কেবল রহস্যময় নীরবতা। ভেতরে ঢুকে সে কিছু বইপত্র আর মানুষের ব্যবহার্য নানা জিনিস দেখতে পায়। এতে করে প্রমাণ পায় যে এখানে কেউ ছিল, কিন্তু অদ্ভুতভাবে পুরো নৌকাটি এখন জনশূন্য। জনের মাথায় আসে না যে এত দামি একটা নৌকাকে এভাবে মাঝ সমুদ্রে ফেলে রেখে এর আরোহীরা কোথায় যেতে পারে। সে নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করে না। এত বিশাল সমুদ্রে একা এবং খালি একটি নৌকা দেখে জন অবাক হয়ে যায়। সে দূরবীন দিয়ে চারপাশে দেখার চেষ্টা করে, এই ভেবে যে হয়তো কাছাকাছি কেউ থাকতে পারে, কিন্তু ঘন কুয়াশা সব কিছু ঢেকে রেখেছে। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে, আর সাহায্যের জন্য কোনো সংকেত পাঠানোর উদ্দেশ্যে সেখানে থাকা রেডিও অন করে। জন রেডিওতে বার্তা পাঠায়, এই নৌকাটি সমুদ্রে আটকে পড়েছে, কেউ শুনতে পেলে জবাব দাও। বার্তা পাঠানোর পর সে ভাবে যে এবার তার নিজের ছোট নৌকা নিয়ে ফিরে যাওয়া উচিত। কিন্তু সে যখন বাইরে আসে তখনই এক ধাক্কা খায়। যেখানে সে তার নিজের ছোট নৌকাটি ভালোভাবে বেঁধে রেখেছিল সেটি সেখানে নেই, নৌকাটি উধাও হয়ে গিয়েছে। সাথে সাথে সে লক্ষ্য করে যে চারপাশের ঘন কুয়াশাও সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়। হঠাৎ সে জাহাজের নিচ থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে প্রথমে ভয় পেয়ে যায়, কারণ একটু আগেই সে নিচে সবকিছু পরীক্ষা করে এসেছিল, সেখানে কেউ ছিল না। জন আবারও সাবধানে নিচে যায় এবং দেখে যে নৌকার দুলনির কারণে টয়লেটের দরজাটি নিজে থেকেই খুলছে আর বন্ধ হচ্ছে। জন বুঝতে পারে যে এই রহস্যময় পালতোলা নৌকাটি ছাড়া এখান থেকে ফেরার আর কোনো উপায় তার কাছে নেই। সে ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু সেটা স্টার্ট হয় না। সে আরও খেয়াল করে যে নৌকার কম্পাসটিও নষ্ট, তাই দিক নির্ণয় করারও কোনো উপায় নেই। অবশেষে সে একটি ম্যাপ খুঁজে বের করে এবং নিজের অবস্থান সম্পর্কে ধারণা নিয়ে সঠিক দিক চিহ্নিত করে। এরপর সে নৌকার পালগুলো খুলে দেয়, যাতে বাতাসের সাহায্যে নৌকাটি এগোতে পারে। কিন্তু বাতাসের গতিপথ এমন ছিল যে নৌকাটি শুধু গোল গোল ঘুরতে থাকে। জন বুঝতে পারে ইঞ্জিন চালু করা ছাড়া গতি নেই। সে পুরো জাহাজে একটি টুল বক্স খুঁজতে থাকে এবং পেয়েও যায়। কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর অবশেষে সে ইঞ্জিনটি চালু করতে সক্ষম হয়। এটি ছিল তার জন্য একটি বড় স্বস্তির বিষয়। নৌকাটি এবার সামনের দিকে এগোতে শুরু করে এবং দিকও ধীরে ধীরে বোঝা যাচ্ছে, কিন্তু বিপদ এখনও কাটেনি। জন কন্ট্রোল রুমে গিয়ে আবারও রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো উত্তর আসে না। সবকিছু এখনও রহস্যে ঘেরা। এরপর ছেলেটি ওপরে আসে এবং হঠাৎ তার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে। আশেপাশে কেউ না থাকায় সে ভাবে যে সমুদ্রেই কাজটা সেরে ফেলে। জন যখন জাহাজের ডেকে দাঁড়িয়ে
প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল, ঠিক তখনই নৌকার পালটি সজোরে এসে তাকে ধাক্কা মারে। ধাক্কার চোটে সে প্রায় জাহাজ থেকে পানিতে পড়েই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে রেলিং ধরে নিজেকে সামলে নেয়। এরপর সে ভাবে নিচে টয়লেটে যাওয়াই নিরাপদ হবে। কিন্তু যেই সে টয়লেটের ভেতরে প্রবেশ করে, হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দেয়। জন প্রথমে এটাকে বাতাসের কাজ ভেবে তেমন পাত্তা দেয় না, কিন্তু যখন বের হওয়ার চেষ্টা করে তখন দেখে যে দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গিয়েছে। এবার সে অবাক হয়ে যায়। সে দরজা খোলার সব রকম চেষ্টা করে, এমনকি পকেট থেকে একটি কয়েন বের করে তালায় ঢুকিয়ে খোলার চেষ্টাও করে, কিন্তু সবকিছুই বৃথা যায়। এখন তার মনে হতে থাকে যে এই জাহাজে সে একা নয়, এমন কেউ আছে যে তাকে বিরক্ত করছে, যাকে দেখা যায় না কিন্তু সব সময় উপস্থিত থাকে। তার মনে হতে থাকে যেন কেউ তার সাথে নির্মমভাবে খেলা করছে। সে জোরে চিৎকার করে, দয়া করে যেই হন না কেন দরজাটা খুলে দিন, আমি কোনো চোর নই, শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো উত্তর আসে না। এখন সে বুঝতে পারে যে সাহায্যের আশা করা বৃথা। সে বের হওয়ার জন্য বিভিন্ন জিনিস খুঁজতে থাকে এবং কেবিনের দিকে এগোয়, কিন্তু তার ভেতরে যা দেখে তাতে তার আত্মা কেঁপে ওঠে। সেখানে রক্তের দাগ লেগেছিল। খুবই ভয়ঙ্কর একটি পরিবেশ। কিন্তু সে ভয়কে উপেক্ষা করে একটি কাঁচি তুলে নিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তালা তখনও খোলে না। ঠিক তখনই পুরো নৌকাটি জোরে জোরে কাঁপতে শুরু করে, যেন বড় কিছু একটা ঘটতে চলেছে। জন খুব ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে রেডিওতে মানুষের গলার আওয়াজ ভেসে আসে। তার রেডিওর সংযোগ পেয়েছে, কিন্তু সে টয়লেটে বন্দি থাকায় কোনো উত্তর দিতে পারে না। হঠাৎ সে ইঞ্জিনের তীব্র আওয়াজ শুনতে পায় এবং টয়লেটের ছোট জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে একটি বিশাল কার্গো জাহাজ সরাসরি তাদের দিকেই এগিয়ে আসছে। সংঘর্ষ এড়ানোর কোনো উপায় না দেখে সে তার শার্ট খুলে জানালা দিয়ে নাড়াতে থাকে, এই আশায় যে যদি কার্গো জাহাজের কারো নজরে পড়ে। কিন্তু তার সব চেষ্টাই বৃথা যায়। জন বুঝতে পারে এই সংঘর্ষে তার মৃত্যু নিশ্চিত। তখন তার চোখে পড়ে একটি দড়ি। সেই দড়িটি জাহাজের নিচে ছুঁড়ে ফেলে, যাতে সেটি ইঞ্জিনের পাখায় আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ করে দেয়। তার পরিকল্পনা মতোই দড়িটি ইঞ্জিনের পাখায় জড়িয়ে যায়, কিন্তু দড়ির অন্য প্রান্তটি দুর্ভাগ্যবশত তার গলায় ফাঁস লাগিয়ে দেয়। গলায় ফাঁস তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। তার দম বন্ধ হয়ে আসতে থাকে। মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও সে সাহস দেখায় এবং একটি যন্ত্রের সাহায্যে নিজেকে মুক্ত করে। তার ঘাড় পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। সে প্রায় মরে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। দড়িটি ইঞ্জিনে ফেসে থাকায় জাহাজের গতি থেমে যায়, কিন্তু এটা যথেষ্ট ছিল না। ভারী কার্গো জাহাজটি তবু এসে ধাক্কা মারে। জোরে ধাক্কার ফলে নৌকাটি কেঁপে ওঠে এবং জন মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তার মাথায় গভীর আঘাত লাগে। কিছুক্ষণ পর যখন জনের জ্ঞান ফেরে, সংঘর্ষের ফলে জাহাজের ভেতরে ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করে। তখন সে দেখে যে বাথরুমটি পানিতে ভরে গিয়েছে। ওদিকে কার্গো জাহাজটি কোথাও নেই। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে সেটা সমুদ্রের নোনা পানি ছিল না, বরং একদম পরিষ্কার এবং মিষ্টি পানি ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। হঠাৎ সে বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়, যা শুনে সে অবাক হয়, কারণ সে নিশ্চিত ছিল যে এই নৌকায় সে একা। সে আবারও ভেঙে পড়ে ভিক্ষা চায়, তুমি যেই হও না কেন প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু তবুও কোনো উত্তর আসে না। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। কোনো মতে সে বাথরুমের শাওয়ার থেকে পানি পান করে, কিন্তু শীঘ্রই অনুভব করে যে পানি শেষ হয়ে গিয়েছে। এরপর যখন সে সিঙ্ক থেকে পানি পান করতে শুরু করে, তখন অবাক হয়ে যায়, এখন সেই পানি নোনা হয়ে গিয়েছে। সে সাথে সাথে বুঝতে পারে যে নৌকায় কোথাও ছিদ্র হয়ে গিয়েছে এবং সমুদ্রের পানি ভেতরে আসছে। এই নৌকা আর বেশিক্ষণ টিকবে না। পরের সিনে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা গল্পটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কাজে অনুপ্রেরণা যোগায়। চলুন মূল গল্পে ফেরা যাক। জন বুঝতে পারে ইঞ্জিন বন্ধ হলেও পালের কারণে নৌকাটি বাতাসের বেগে তীব্র গতিতে এগিয়ে চলেছে। সে একটি লাঠির সাহায্যে পালের দড়ি টেনে পাল নামিয়ে দেয়, যার ফলে নৌকাটি থেমে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সেই দড়ি নিজে থেকে ছিঁড়ে যায় এবং নৌকাটি আবারও বাতাসের গতিতে ছুটতে শুরু করে।
জন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একটি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় তার দিকে এগিয়ে আসছে। জন একটি ব্লেড দিয়ে পালের দড়ি কাটার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কিছুক্ষণের মধ্যেই তার নৌকাটি সেই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে আটকে পড়ে। পুরো রাত ঝড়ের তাণ্ডব চলার পর সকালে যখন তার চোখ খোলে, সে দেখে টয়লেটের ভেতর পানি প্রায় তার গলা পর্যন্ত উঠে এসেছে। সে বুঝতে পারে আর দেরি করলে তার মৃত্যু নিশ্চিত। তাই সে তার সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মারতে শুরু করে এবং এবার দরজা খুলে যায়। জন দ্রুত জাহাজের ডেকে চলে আসে, যাতে তাজা বাতাসে শ্বাস নিতে পারে, কারণ নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। এখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে কোনো এক অদৃশ্য শক্তি তাকে কষ্ট দিচ্ছে। সে শারীরিক এবং মানসিক দুইভাবেই ভেঙে পড়েছে, আর নিচের দিকের পানি ক্রমাগত বেড়েই চলেছে। সে বুঝতে পারে যে নৌকাটি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে আর এই জাহাজে থাকবে না। তাই সে নিজের জীবন বাঁচানোর জন্য জাহাজ থেকে খাবার, পানি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নেয়। সে জাহাজ থেকে এয়ারব্যাগ বের করে এবং ভাঙা বাথরুমের দরজা ব্যবহার করে একটি ছোট ভেলা বানিয়ে নেয় এবং সমুদ্রে ভাসিয়ে দেয়। সে ভাবছিল 5 থেকে 10 মিনিটের মধ্যেই নৌকাটি ডুবে যাবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও জাহাজটি ডোবে না। তখন জন সিদ্ধান্ত নেয় সে জাহাজে ফিরে গিয়েই ওটাকে মেরামত করবে। প্রথমে সে জাহাজের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে, যেখান দিয়ে পানি ঢুকছিল। তারপর পাইপ এবং যন্ত্রপাতির সাহায্যে একটি পাম্প তৈরি করে, যাতে পানি বাইরে বের করা যায়। সে যে পাম্পটি বানিয়েছিল তার সাহায্যে নৌকায় জমে থাকা সমুদ্রের পানি ধীরে ধীরে বেরিয়ে যায়। ছিদ্র ঠিক করা এবং পানি সরানোর পর সে জাহাজের বাকি সমস্যাগুলোও ঠিক করে দেয়। একই সাথে সে বাইরে থেকেও মেরামত করে নেয়, যাতে করে সামনের যাত্রায় আর কোনো অসুবিধা না হয়। সবকিছু ঠিকঠাক করার পর সে আবারও রেডিওতে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু এবারও কোনো উত্তর আসে না। হতাশ হয়ে সে ফিরে আসে আর ম্যাপ বের করে আবারও পথ বোঝার চেষ্টা করতে থাকে। হঠাৎ সে অদূরে একটি কার্গো জাহাজ দেখতে পায়। জন ভাবে তার ভেলাটি নিয়েই সে ওই জাহাজ পর্যন্ত পৌঁছাবে, কিন্তু যেই সে ভেলা নিয়ে এগোতে শুরু করে, রহস্যময় পাল তোলা নৌকাটি নিজে থেকেই স্টার্ট হয়ে যায় এবং তীব্র গতিতে জনের দিকে আসতে থাকে। জন বুঝতে পারে নৌকাটি তাকে আক্রমণ করতে আসছে। সে ভেলা থেকে লাফ দিয়ে পানিতে ঝাঁপ দেয় আর নৌকাটি তার ভেলাকে দুটুকরো করে ফেলে। জন এবার পুরোপুরি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ নৌকা নয়, এর পেছনে কোনো রহস্যময় বা অতিপ্রাকৃত শক্তি রয়েছে। কারণ ইঞ্জিন বন্ধ এবং পাল গোটানো থাকা সত্ত্বেও নৌকাটি নিজে থেকেই তার দিকে তেড়ে আসছিল। নৌকাটি এখন তার আশেপাশেই থেমে থাকে, যেন সে চাইছে জন আবার উপরে উঠে আসুক। কিন্তু জন কিছুতেই সেই অভিশপ্ত নৌকায় ফিরতে চায় না। হঠাৎ সে টের পায় তার আশেপাশে বড় কোনো মাছ ঘুরছে। প্রথমে সে হাঙর ভাবলেও পরে দেখে ওগুলো আসলে ডলফিন। কিন্তু রাতের হিমশীতল পানিতে বেশিক্ষণ থাকলে হাইপোথার্মিয়ায় তার মৃত্যু হবে। তাই বাধ্য হয়ে জন আবারও সে নৌকার ভেতরেই আশ্রয় নেয় এবং ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে সে দেখে কেবিনের দরজাটি বাইরে থেকে লক করা। সে যখন টয়লেটের দিকে তাকায়, সেখানে একটি ছোট ঢাকনা দেখতে পায়। সেটি খুলতেই সে উপরে যাওয়ার একটি গোপন পথ আবিষ্কার করে। সেই সরু পথ দিয়ে উপরে ওঠার চেষ্টা করার সময় সে একটি ছুরি এবং কিছু শুকনো খাবার খুঁজে পায়। এটা থেকে বোঝা যায় তার আগে অন্য কেউ এখানে লুকিয়েছিল। কিন্তু যেই সে উপরে ওঠার চেষ্টা করে, সেই ঢাকনাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। জন এবার একটি অতি ছোট জায়গায় আটকা পড়ে। এমনকি সেখানকার অক্সিজেনও দ্রুত শেষ হয়ে আসছিল। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। নিচের দরজাও বন্ধ ছিল। সে আর ঘরে ফিরতে পারছিল না। তার মনে হতে থাকে যে এটাই হয়তো তার শেষ সময়। সে চিৎকার করে মুক্তি চাইতে থাকে। আর আশ্চর্যের বিষয় হলো, তার চিৎকারের পরেই নৌকাটি থেমে যায় এবং সব লক করা দরজা খুলে যায়। জন বাইরে এসে দেখে নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে তার মনে আশা জাগে যে হয়তো এখন সেই ভয়ঙ্কর নৌকা থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে যাবে। নৌকাটি কিনারায় পৌঁছাতেই সে সঙ্গে সঙ্গে নেমে পড়ে। এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছে যে এই সব কিছুর জন্য দায়ী। রাগে সে একটি লাঠি তুলে নেয়
এবং দ্বীপটি খোঁজা শুরু করে। জন সেই শহরে ঘুরে দেখতে শুরু করে, কিন্তু সেখানে জনবসতির কোনো চিহ্নই নেই। সে খোঁজ করতে করতে দ্বীপের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় এবং সেখান থেকে সে দূরে আরও একটি দ্বীপ দেখতে পায়, কিন্তু সেটা এতটাই দূরে ছিল যে সেখানে কি হচ্ছে তা সে দেখতে পায় না। হঠাৎ সে ইঞ্জিনের আওয়াজ পায় এবং দেখে নৌকাটি তাকে নামিয়ে দিয়ে নিজে থেকেই আবার গভীর সমুদ্রের দিকে যাত্রা করছে। অবশেষে জন বুঝতে পারে এই নৌকাটি আসলে এক বুদ্ধিমান ও অতিপ্রাকৃত শক্তি, যার ফাঁদে সে এতদিন বন্দী ছিল। কিছুক্ষণের মধ্যেই নৌকাটি তার চোখের সামনে থেকে মিলিয়ে যায়। জন যখন দ্বীপের কিনারায় আসে, সে অবিশ্বাস্য এক দৃশ্য দেখে। তার সেই পুরনো ছোট মাছ ধরার নৌকাটি যেটা হারিয়ে গিয়েছিল, সেটা একেবারে অক্ষত অবস্থায় কিনারায় দাঁড়িয়ে আছে। আর সেই পরিত্যক্ত শহরটিতেও এখন মানুষের কোলাহল শোনা যাচ্ছে। জন বুঝতে পারে এটা আসলে সেই একই জায়গা যেখান থেকে সে তার যাত্রা শুরু করেছিল। সে আসলে সময়ের এক গোলকধাঁধায় আটকে পড়েছে। কিছুক্ষণ পরেই সে পাথরের আড়াল থেকে সেই রহস্যময় আয়ালোস নৌকাটিকে আবারও গভীর সমুদ্রে ভেসে যেতে দেখে। এর মানে হলো এই চক্র চলতেই থাকবে। সে আবারও মাছ ধরতে যাবে এবং আবারও সেই অভিশপ্ত নৌকার ফাঁদে আটকে পড়বে। তবে গল্পের শেষে একটি সম্ভাবনাও থেকে যায়। হতে পারে নৌকাটি এমন একটি সত্তা যা মানুষকে ফাঁদে ফেলে মেরে ফেলে, কিন্তু যেহেতু জন নৌকাটিকে মেরামত করেছিল, তাই হয়তো নৌকাটি দয়া করে তাকে মারেনি, বরং যেখান থেকে তাকে তুলেছিল সেখানেই ফিরিয়ে দিয়ে গিয়েছে। আবার অন্য একটি থিমও দাঁড় করানো যায়। এই যেমন জাহাজটির যে নাম তা হলো গ্রিক মিথোলজির এক বাতাসের দেবতার নাম, যে কিনা মৃত্যুর দেবতাকে ধোঁকা দেওয়ার কারণে অভিশপ্ত হয়েছিল যে সে মরবেও না, আবার বেঁচে থাকবে যন্ত্রণায়। আর হয়তো একই নামে নৌকাটিও তাই কোনো ইঞ্জিন ও অপারেটর ছাড়া বাতাসের মাধ্যমে একা একাই চলতে পারত, আর বিভিন্ন শিকারী খুঁজে তাদের না মারলেও শারীরিক ও মানসিক যন্ত্রণা দিত, যেমনটা সেই গ্রিক দেবতা অভিশপ্ত ছিল। তবে এর প্রকৃত রহস্য কি তা অজানা থাকলেও জানে হয়তো সেই সমুদ্র। এই সিনেমার মতো আরও ক্লাসিক এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেনেশন যদি দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল সিনেমা ঘর বিডি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এমন চমৎকার কন্টেন্ট বানাতে উৎসাহিত করে।